আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লেখনীতে আমি সাদিয়া। পর্ব 40। মহিলার কথা শুনে চাঁদনি মহিলার দিকে তাকিয়ে রইল। চাঁদনির চোখে চোখ পড়তেই মহিলা চোখ সরিয়ে নিল। চাঁদনি জিজ্ঞেস করল, কি কথা জানেন? মহিলা হতভম্ব হয়ে গেল। চাঁদনির এই প্রশ্নে সে কি উত্তর দিবে। একটু ঢোক গিলে বলল, আরে আপা, কি যে কন, আমরা হইলাম বাহিরের মানুষ, আমরা আর কি জানব। চাঁদনির প্রশ্নের উত্তর না দিয়ে মহিলা ঝুঁকে নিজের কাজ করছে। মনে হয় যেন না বলতে চেয়েও মুখ ফসকে কথাটা বলে ফেলেছে। চাঁদনি এক ধ্যানে মহিলাটিকে দেখছে, যেন সে অপ্রত্যাশিত বাক্য উচ্চারণ করে ফেলেছে। চাঁদনি ঝুঁকে গিয়ে মহিলাটিকে জিজ্ঞেস করল, আপনি এখানে কতদিন যাবত আছেন? তা মেলা দিন। জন্মের পরে বাপ ফালাইয়া গেছে, পরে মায়ের সাথে ছিলাম। মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। নানা নানির কাছে মানুষ হয়েছি। 10 বছর হইতে না হইতেই নানা নানিরে হারাইছি। মামা আর মামিদের যন্ত্রণায় ওই বাড়ি বিষের মতো মনে হয়েছে। এরপরই খালাম্মা আমারে হ্যাগো বাড়িতে লইয়া আইছে। এখানে আইনায় একটা কাম দিছে, বিয়া শাদিও দিছে। বিয়ার আগে খালাম্মাদের বাড়ির ভেতরেই ছিলাম। স্বামীরে একটা রিকশা কিনে দিছে। এখন দিনকাল ভালোই চলে। আমারে এই বাড়িতে নিয়ে আসে খালু যখন বাড়িতে ছিলেন। জিসান ভাই তখন অনেক ছোট, আমারে বড় আপা বলে ডাকতো। এখন আর অত কদর করে না, নাম ধরেই ডাকে। বড় হয়ে গেছে তো। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আঙ্কেল মানে জিসানের বাবা, তিনি 20 বছর হলো বাহিরে আছে, একটি বারও বাংলাদেশে আসেন নাই। সে লোকটা কেমন ছিলেন? ভালো, মেলা ভালো। আমারে তো অনেকটা আদর করতো। কিন্তু জানেন, খালাম্মার লগে সারাক্ষণ বাইজা থাকতো। মনে হইতো তাদের মধ্যে বনিবনা খুবই কম। আচ্ছা আপা, আপনাগো গ্রামে স্কুল কলেজ নাই? আপনি কোনো কিছু প্রশ্ন করতে যাবে এর মাঝখানেই থামিয়ে দিয়ে সে নিজেই প্রশ্ন করল, হ্যাঁ আছে। কেন হঠাৎ এই প্রশ্ন করলে? না, আপনি যে এইখানে থাইক্কা পড়তে আসলেন। আছে, তবে এত ভালো মানের না, সেখানে পড়ার মান অনেক নিম্ন। চাঁদনি কোনো কিছু প্রশ্ন করতে যেও প্রশ্ন করল না। একদিনে এত কিছু প্রশ্ন করা ঠিক হবে না। আগে এই মহিলার সাথে ভাব জমাতে হবে, এরপর এর পেটে থেকে সব কথা আনতে হবে। চাঁদনি বলল, আমার হাঁটাহাঁটি শেষ, আমি এবার আসি। এই বলে চাঁদনি ভেতরে চলে গেল। মহিলাটি তাকিয়ে দেখছে, বাহ কি সুন্দর মাইয়া, তবে একটু হলেই ধরা খাইছিলাম। মনে হয় কোনো কিছু সন্দেহ করে নাই। রাত 12টা বাজে, পুরো বাড়ি নিস্তব্ধ। মনে হয় সবাই ঘুমিয়ে গেছে। চাঁদনি একটা পানির পাত্র হাতে নিয়ে রুম থেকে বের হলো। পানির পাত্র হাতে নেওয়ার কারণ হচ্ছে, যদি কেউ দেখে ফেলে হাঁটাহাঁটি করতে, তাহলে যেন তাকে কেউ সন্দেহ না করে। জিসানের রুমের কাছাকাছি আসতেই চাঁদনি দাঁড়িয়ে পড়ল। জিসান নিজের রুম থেকে বের হয়। খুব সুন্দর করে দরজাটা চাপিয়ে রাখি, যাতে মনে হয় সে ঘরে ঘুমিয়ে আছে। রুমের লাইটটাও বন্ধ ছিল। এত রাতে জিসান কোথায় যায়? দোতলার সিঁড়ি দিয়ে একদম নিচে নেমে গেছে। সদর দরজা ঘুরে এসে একটা রুমে প্রবেশ করলো। রুমের দরজায় তালা লাগানো ছিল। সেই রুমটা খুলে ভেতর থেকে লাগিয়ে দিল। প্রায় অনেকক্ষণ এই দৃশ্য চাঁদনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। প্রায় অনেকক্ষণ হয়ে গেল চাঁদনি দাঁড়িয়ে আছে, কিন্তু জিসান ফিরে এলো না। পুরো বাড়ি নিস্তব্ধ। একা এই রুমে জিসান কি করে? তাও আবার এতক্ষণ? ভেতরে কি কেউ আছে? কেউ যদি নাইবা থাকবে, তাহলে এতক্ষণ একা একা কি করে? আর এই রুমটাই কেন তালাবদ্ধ? চাঁদনি দোতলার সিঁড়ির পাশে পায়চারি করছে। একটু পর পর পানি খাচ্ছে। সময় যেন কাটে না। কতক্ষণ হলো জিসান ফিরে আসে না। এবার চাঁদনি অনেকটা বিরক্ত হচ্ছে। চাঁদনির মনে আছে, রুম থেকে বের হবার আগে সে ঘড়ি দেখেছিল। সে 12টা পর্যন্ত বই পড়েছিল। চাঁদনি রুমে গিয়ে আবার ঘড়ি দেখল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 2টা বাজে। আবার ফিরে আসলো। পায়চারি করছে আর ভাবছে, আরও ঘণ্টাখানেক চাঁদনি এখানে অপেক্ষা করছে। হঠাৎ দেখতে পেল জিসান রুমটা থেকে বের হয়েছে। চাঁদনি আড়ালে সরে পড়ল। দোতলার সিঁড়ি দিয়ে নিজের রুমে প্রবেশ করল। আশপাশটা একবার চোখ বুলালো, এরপরে রুম চলে গেল। সারা শব্দ নেই। জানালা দিয়ে দেখার চেষ্টা করছে জিসান কি করছে। অন্ধকারে তেমন বোঝা যাচ্ছে না।
খাটের ওপরে শোয়া মনে হচ্ছে। চাঁদনি নিজের রুমে গেল, বিছানায় বসলো। কোনো কিছুতেই হিসাব মিলছে না। জিসান কি প্রায় এই রুমে ঢুকে? কালকে থেকে আবার দেখতে হবে। যদি এরকম চলতে থাকে তাহলে বুঝে নিতে হবে যে জিসান প্রায়ই এই রুমে ঢুকে। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।